নমস্কার, দেখছেন চা আড্ডার খবর। আমি রয়েছি কিশলয়, আমার সঙ্গে তনয়া। তনয়া, বেসিক জিনিস হচ্ছে আর্থিকভাবে আমরা যাতে সুরক্ষিত থাকি, আমাদের এটিএম কার্ডটা যাতে সুরক্ষিত থাকে, আমাদের অনলাইন ট্রানজ্যাকশন যেটা সব জায়গায় হয়ে থাকে সেটা যাতে সুরক্ষিত থাকে, কিন্তু সেটাই মনে হয় সবচেয়ে বেশি অসুরক্ষিত হয়ে পড়ছে এই গোটা এটিএম থেকে শুরু করে অনলাইন ট্রানজ্যাকশন। সম্ভবত তুমি মনে হয় সাইবার হানার কথা বলছো কি? একদম। দেখো, এটা নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন হয়তো যারা বসে রয়েছেন একেবারে টিভি পর্দার উল্টো দিকে, তারাও হয়তো কোনো না কোনো সময় এই সমস্যার সম্মুখীন হয়েছেন। বিভিন্ন সময় ফ্রড কলগুলো আসে, যেখান থেকে কলগুলো আসে ঠিক সেইখানে গিয়ে তাদেরকে কনভিন্স করবার চেষ্টা করে, অর্থাৎ যাদেরকে ফোন করা হয় তাদেরকে কনভিন্স করবার চেষ্টা করা হয় এবং সেখান থেকে মূলত বলা হয় যাই কিছু হোক না কেন আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপির ওই 6টা অথবা 4টে ডিজিট যাই আসুক না কেন আপনারা সেটা বলবেন। ভুল করে কিন্তু অনেক সময় আমরা বলে দিই। আরেকটা বিষয় তো নয়, অনেক সময় একটা মেসেজ এসে যায়, তাতে হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজ, তাতে একটা লিঙ্ক থাকে, বোঝা যায় না কি লিঙ্ক। ভুল করেও যদি সেই লিঙ্কে ক্লিক হয়ে যায়, তারপর দেখা যায় অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। আবার এটিএম এ গিয়ে আমরা যদি এটিএম এ টাকা তুলছি, টাকা উঠলো না, হঠাৎ করে বাড়ি গিয়ে দেখলাম যে সমস্ত টাকা উঠিয়ে নেওয়া হয়েছে। সেটাও ভয়ঙ্কর পরিস্থিতি। একদমই। আর এইটা নিয়ে যখন আজ আমরা আলোচনা করছি, আমরা এখান থেকে যারা বিশেষজ্ঞরা রয়েছেন তাদের কাছ থেকে একটু জানবার চেষ্টা করবো যে কিভাবে এই চক্রটা কাজ করছে এবং সেখান থেকে কিভাবে আমরা বাঁচতে পারি। এই যে রাজ্যে ক্রমাগত সক্রিয় হচ্ছে এটিএম জালিয়াতি চক্র, যেটা বারংবার প্রশ্ন চিহ্নের মুখে এনে আমাদের এখানে দাঁড় করাচ্ছে, প্রকাশ্যে দুর্গাপুর এবং আসানসোল পরপর একই কায়দায় জালিয়াতির ঘটনা ঘটছে কিশলয়। এটিএমে ঢুকে কোনো না কোনো ছুতোয় বদলে নেওয়া হচ্ছে এটিএম কার্ড, তারপরে প্রতারিত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে নিচ্ছে জালিয়াতরা। পরপর জালিয়াতির ঘটনায় বাড়ছে আতঙ্ক, কারণ আমার আপনার টাকা, প্রত্যেকের টাকা কোথাও যেন এই মুহূর্তে অসুরক্ষিত। দেখে নেব একটা প্রতিবেদন, তারপর ফিরছি আলোচনা। এটিএম জালিয়াতির বড় সড় চক্র সক্রিয় বাংলায়। দুর্গাপুর ও আসানসোলে পর এটিএম জালিয়াতি। মেশিনে আটকে যাওয়া এটিএম বের করার ছুতোয় কার্ড বদল, এরপরে অ্যাকাউন্ট খালি করল জালিয়াতরা। সোমবারের ঘটনায় সর্বস্ব হারালেন দুর্গাপুরের বৃদ্ধ। তারপরে যখন আমার এটিএমটা ফেসে গেছে তো বললো শোনো আমি এটিএম বাইর করে দিচ্ছি। ও এটিএম বাইর করেছে ঠিক, আর এটিএম বাইর করে ও আমার এটিএমটা রেখে নিয়েছে আর ও নিজের এটিএমটা আমাকে দিয়ে দিয়েছে। আসানসোলেও সক্রিয় এটিএম প্রতারণার ফাঁদ। যিনি তুলছেন তাকে সহযোগিতার নাম করে কিভাবে তার এটিএম কার্ড বদলে নিচ্ছে এবং পিন জেনে নিচ্ছে, ঠিক তারপরেই সেই গ্রাহকের অ্যাকাউন্ট থেকে একেবারে হাবিজ হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা। सीसी फुटेजे धरा पड़लो एटीएम জালিয়াতির ঘটনা। আমার কাছ থেকে বললো সব কিছু करने का कोशिश किया, আমি जैसे हेल्प करता ওইরকম হেল্প করবার জন্য চেষ্টা করলো। তারপর আমার এটিএমটা ওরা আমার এটিএমটা বার করে একটা অন্য এটিএম ঢুকিয়ে দিল, ও একটা ফেক এটিএম ওরা ঢুকিয়ে দিল, আমাকে কোথার মধ্যে ফাঁসিয়ে দিল। ঘটনায় সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তিরা। তবে কি সাইবার জালিয়াতদেরও ধীরে ধীরে সফট টার্গেট হয়ে উঠছে বাংলার মানুষ? জালিয়াতদের দৌরাত্ম্য কি রোখা যাবে? দুর্গাপুর থেকে রমেন মজুমদার ও আসানসোল থেকে ব্রজ ব্যানার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। এক দুর্গাপুর এবং দ্বিতীয় আসানসোল, শুধুমাত্র এই দুই জায়গার ছবি যে আমরা দেখতে পেলাম, শুধুমাত্র এই দুই জায়গাতেই যে প্রতারণা হচ্ছে তা তো নয়। কিশলয় বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতারণার অভিযোগগুলো সামনে আসছে এবং এই যে অভিযোগ সামনে আসছে কোথাও গিয়ে যেন অসুরক্ষিত হয়ে পড়ছে আমাদের এই রাজ্যের মানুষ, যেটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। একদম, মানে তনয়া, আজকে যারা দেখছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা, আমাদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা। তার কারণ হচ্ছে এটা একটা প্র্যাকটিক্যাল, খুব অসুরক্ষিত ব্যাপার, মানে তাত্ত্বিক আলোচনা নয়, প্র্যাকটিক্যালি আমার আপনার টাকা, আমার তোমার টাকা কোথাও যেন অত্যন্ত অসুরক্ষিত, যে কোনো সময় কেউ তুলে নিতে পারে। এটা থেকে কিভাবে বাঁচবো আমরা এবং এটা থেকে কিভাবে আমরা প্রিভেন্ট করবো যে এরকম যাতে না হয়, সেই সমস্ত আলোচনায় অবশ্যই যাওয়া উচিত। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ সেনগুপ্ত, রয়েছেন সাইবার বিশেষজ্ঞ স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন অভিষেক মিত্র, রয়েছেন সাইবার বিশেষজ্ঞ, অরিন্দম আচার্য রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা, এবং আমাদের সঙ্গে অনলাইনে যোগ দিয়েছেন সন্দীপ সেনগুপ্ত, সাইবার বিশেষজ্ঞ। প্রথমেই আমি অভিষেক বাবুর কাছে যাবো। অভিষেক বাবু, যে ঘটনা আমরা দেখছি, এটিএম কার্ড নিয়ে আমরা যাচ্ছি, আমার একজন সহকর্মী গতকাল বলছিলেন তার স্ত্রীর সঙ্গে হয়েছে, তিনি এটিএম কার্ড সোয়াইপ করেছেন, টাকা ওঠেনি।
তিনি বাড়ি গেছেন, দেখছেন যে এত টাকা তুলে নেওয়া হয়েছে এটিএম থেকে। আর যে ঘটনা আমরা দেখলাম, এই জিনিস কেন হচ্ছে, এটার মূলত প্রথমে আমরা খুঁজে বার করি কারণ, তারপর আমরা সলিউশনে যাব। এটা কিভাবে হচ্ছে? দেখুন, যে এটিএমে আপনার কার্ড সোয়াপ হয় সেই এটিএমে কিন্তু স্কিমার বসানোর জায়গা আছে। তার মানে হচ্ছে স্কিমার হচ্ছে একটা ডিভাইস যেটা কিন্তু কার্ডের আপনার যা ম্যাগনেটিক স্ট্রিপে থাকে সেই ডেটাটাকে তুলে নেওয়ার মতো ক্ষমতা রাখে এবং সেটা রেকর্ড করে রাখে। এইটা খুব হুবহু ওর ওপরে কিন্তু খাপে খাপ বসে যাবে। এই জন্য কিন্তু যতবারই কার্ড ট্রানজ্যাকশনস হয় সেখান থেকে কিন্তু ডেটাটা তুলে নেওয়া হয় এবং যেখানে কিপ্যাড তার উপরে ক্যামেরা লাগানো থাকে। এটা বহু বছর ধরে হয়ে আসছে এবং আগেও হয়েছে। অনেক এটিএম কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এই যে ঘটনাটা দেখালেন সেখানে কিন্তু এটিএমটাকে এখানে আটকে যাচ্ছে, মানে এটা কিন্তু সোয়াপের জায়গা নেই, এটা কিন্তু পাঞ্চ ইন করে নিয়ে তারপরে ট্রানজ্যাকশনটা করেন এবং টাকাটা বেরিয়ে আসে, পাঞ্চ ইন করে কার্ডটা ঢুকে যাচ্ছে, কার্ডটা ঢুকে থাকে, তারপরে আপনি ট্রানজ্যাকশনটা করেন, করে নিয়ে আপনি কিন্তু বেরিয়ে আসেন কার্ডটা নিয়ে, কার্ডটা হোল্ডটা ছেড়ে দেয়, মানে মেশিনের একেবারে ভেতরে চলে যায়, ভেতরে চলে যায় না, কার্ডটা ওখানেই থাকে। এবারে কি হচ্ছে, এইখানে আইদার কিছু ম্যাল ফাংশনিং ওই মেশিনের মধ্যে করছে যে ওইখানে আছে ফিজিক্যালি প্রেজেন্ট, আর না হলে ওর উপরে কোনো ডিভাইস লাগানো আছে যেখানে কার্ডটা যখন ছেড়ে দিচ্ছে সেখান থেকে বেরিয়ে আসছে না বা নিয়ে মানে এটা কি বাইরে থেকে ম্যানুয়ালি কেউ গিয়ে করে দিচ্ছে? দেখুন, ম্যানুয়ালি এখানে উপরে যেমন স্কিমার একটা ডিভাইস উপরে অ্যাটাচ করা যায়, এখানে কিন্তু কার্ড ব্লকিং এর জন্য এরকম ডিভাইস থাকে যেটা কিন্তু কার্ডটা বেরিয়ে আসার সময় পাঞ্চিনের জায়গাটাকে প্রবলেম করে দেয়। এটা কিন্তু বাইরে থেকে অ্যাটাচ করা, কারণ অ্যাক্সেস না থাকলে ওটা কিন্তু এটিএম কে ম্যানিপুলেশন করাটা এত সোজা না। কাউকে গিয়ে তো করতে হচ্ছে এটা, হ্যাঁ, কেউ তো সব ডিভাইস লাগাচ্ছে। আর এটিএম এ আমরা দেখি এতগুলো সিসি ক্যামেরা রয়েছে, তার মানে কোথাও ভেতরে গিয়ে অ্যাক্সেসটা, যেটা আপনি বলছিলেন অ্যাক্সেসটা পাওয়া খুব জরুরি, নাহলে তো এটা কেউ গিয়ে যে আপনি গিয়ে হয়তো একটা ডিভাইস লাগিয়ে দিতে পারবো না। না, এটা ডেফিনেটলি তখন এটা একটা অর্গানাইজড ক্রাইম। এটা যেভাবে হচ্ছে সেই জায়গা থেকে বোঝাই যাচ্ছে যে কিছু মানে ইন্টারনাল এমপ্লয়ি বলুন বা যারা সিকিউরিটি আছে, হতেই পারে কেউ না কেউ ইনভলভড আছে, কারণ ইনভলভমেন্ট না থাকলে কিন্তু একটা অর্গানাইজড ক্রাইমকে এভাবে করা পসিবল হয় না। আর এখান থেকেই তো মূলত প্রশ্নটা উঠছে যে তাহলে পুলিশ কি করছে, ঠিক তাই না? প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন, এটাই প্রশ্ন থাকবে যে তাহলে পুলিশ কি করছে? বাইরে থেকে কেউ যাচ্ছে, সে এত সিসি ক্যামেরা নজরদারি রয়েছে, সব কিছু আড়াল করে গিয়ে সে তার যা উদ্দেশ্য তা নিয়ে যাচ্ছে, সেই কাজটা করছে, সে আবার বেরিয়েও আসছে, পরবর্তী সময় সাফারার হচ্ছেন সাধারণ মানুষ। প্রথমে আপনার প্রশ্নটা গুড মর্নিং বলে, আপনি পুলিশ তাহলে কী করছে? পুলিশ ঘুমিয়ে থাকছে, অক্লান্ত পরিশ্রম করছে। আপনি জানবেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এখন প্রত্যেক ডিস্ট্রিক্টে হেডকোয়ার্টারে সাইবার ক্রাইম একটা অফিস করেছে। আপনারা যে আলোচনা করছেন, মোবাইল এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক আপনার বন্ধু না হয় কখন শত্রু হয়। শত্রু তখনই হয় যখন আপনি এটা ইউজ জানেন না। আপনার টাকা আছে, আপনি মোটরসাইকেল কিনতে পারেন, কিন্তু ওটা চালাতে জানতে হবে, না হলে ঠ্যাং ভাঙবে, মরেও যেতে পারে। কেন আজকে এই কথা বলছি? আপনার আজকে যে প্রথম এটিএম শব্দের অর্থটাই হচ্ছে কি অটোমেটেড টেলার মেশিন। আপনাকে ভাবতে হবে যে এটিএমের থেকে যে ওটিপি আপনারা ইউজ করলেন, আমি জানি না, আপনাদের একজন টিভি চ্যানেলে 10,000 টাকা চলে গেছিল, আমি তীব্র প্রতিবাদ করেছিলাম সেই শোতেই যে আপনার 10,000 টাকা গেছে, আপনার ইগনোরেন্স। উনি বললেন না, অসম্ভব। আমি বললাম হতে পারে না, কারণ আপনি জানেন বায়োমেট্রিক অ্যান্ড আধার, এটা দুটোর মধ্যে যদি এটিএম এবং ফিঙ্গারপ্রিন্ট দুটো যুক্ত না হয় কখনো টাকা বেরোতে পারে। আচ্ছা, কজন আপনি জানেন বলুন তো? ইউআইডিআই, যারা দর্শক এখানে রয়েছেন, অনুগ্রহ করে হাত জোর করে বলছি আপনারা ইউআইডিএআইটা একটু নোট করে ক্লিক করুন। আর যদি কষ্ট হয় তাহলে 1930টাই কষ্ট করুন। কী করে আজকের টাকা 100% আপনাদের বলে দিচ্ছি, একটা টাকা তোলার ক্ষমতা নেই। কারণ আপনি জানবেন যে আপনাকে শিখতে হবে। আপনাকে যখন নাকি এটিএম কার্ডটা দেয়, তখন এটিএম কার্ড কিন্তু শিখিয়ে দেয়, জেনে রাখবেন আনওয়ান্টেড ফোন। এবং এই যে আমার গেস্ট যিনি বললেন একদম ঠিক বলেছে, আপনি যখন মলে যাচ্ছেন, আপনি ব্লুটুথটা আপনি একবারও দেখেন যে ব্লুটুথটা আমি অফ করে যাই। আপনি কি জানেন এখন নতুন যেটা বেরিয়েছে যে ব্লুটুথ যদি আপনার অন করা থাকে তাহলে আপনার সমস্ত